যুক্তরাজ্যে ২০২৪ সালে প্রথম তুষারপাত হয়েছে ১৯ নভেম্বর মঙ্গলবার। এ কারণে ইংল্যান্ড এবং ওয়েলসে ২০০টি স্কুল বন্ধ ছিল আজকে। আগামীকাল ২০ নভেম্বরও যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। খবরে বলা হয়েছে স্কটল্যান্ড এবং ওয়েলসে তাপমাত্রা -১২-র নিচে নেমে আসবে। এছাড়াও শুক্রবার লন্ডনে তাপমাত্রা -4 এবং বার্মিংহাম সহ নর্থের দিকে তাপমাত্রা -7 পর্যন্ত যেতে পারে। এছাড়াও খবরে বলা হয়েছে আগামীকাল ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় বিশেষ করে মধ্য এবং দক্ষিণ ইংল্যান্ডে সতর্কবার্তা থাকবে, মানে হলুদ সতর্কবার্তা থাকবে এবং আগামীকাল 10টা পর্যন্ত এই সতর্কবার্তা থাকবে। এছাড়াও ওয়েলস এবং স্কটল্যান্ডেও সতর্কবার্তা থাকবে আগামীকাল 10টা পর্যন্ত। এই হলুদ সতর্কবার্তায় বলা হয় রাস্তাঘাট পিচ্ছিল থাকবে, আইসি হয়ে থাকবে, যাতে রাস্তাঘাটে মানুষ কম বের হয় এবং বরফ পড়ার সম্ভাবনাও রয়েছে এবং যারা রাস্তায় বের হবেন তাদেরকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। মেট অফিসের পক্ষ থেকে বলা হয়েছে বিশেষ করে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে বেশি পরিমাণ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আপনারা জানেন, যেটি বলছিলাম, আজকে ১৯ নভেম্বর ২০০টি স্কুল বন্ধ ছিল এবং সকালবেলা সাধারণত বরফ পড়ার কারণে শিশুরা যখন স্কুলে যায় রাস্তাঘাট প্রচুর পরিমাণ বরফ আইসি হয়ে থাকে, সে সময় অনেকেই দুর্ঘটনার শিকার হন। এছাড়াও স্কটল্যান্ডে একটি বাস উল্টিয়ে গিয়েছিল এই বরফ রাস্তায় ড্রাইভ করার কারণে। তাই সতর্ক বার্তা জারি করা হয়েছে ইংল্যান্ডের বিভিন্ন এলাকায়। এছাড়াও বলা হয়েছে এই সতর্ক বার্তার কারণে, মানে তাপমাত্রা বা আইসি ওয়েদারের কারণে পল্লী গ্রাম অঞ্চল এলাকা যেগুলো রয়েছে, রুরাল এরিয়া, সেসব এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ার কথাও বলছে এবং পাওয়ার কাটের সম্ভাবনাও বলছে ওয়েদারের তাপমাত্রার যে খবর রয়েছে সেখানে। এবং এখনও লন্ডনে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ইস্ট লন্ডনের একটি এলাকায়, সেখানেও তাপমাত্রা 1 ডিগ্রি, মানে সাধারণত এই বছর যে শীত শুরু হয়েছে সেই তুলনায় আজকে তাপমাত্রা 1 চলছে বর্তমানে লন্ডনের বিভিন্ন এলাকায়। এবং বলা হয়েছে এই যে উইন্টার শুরু হয়েছে এখন থেকে তাপমাত্রা কমতে থাকবে। তাই এই শীতকাল আসলে আসলে নানা ধরনের রোগ ব্যারাম তৈরি হয় বেশি পরিমাণে, বিশেষ করে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে জরুরি বার্তা বা জরুরি সতর্কতা অবলম্বন করার তাগিদ দিচ্ছে আবহাওয়া অফিস। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।